হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর আমি একটু ভালো আছি, কারণ হচ্ছে কিছুদিন আগেই কিন্তু আমার ভীষণ ঠান্ডা লেগেছিল, তো তার কারণেই একটু ভালো আছি এখন আমি। তো এই যে দেখো, সকাল সকাল রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে পরে বলছি। তো এই যে অটোতে উঠে পড়েছি মা আর আমি, এই যে সাথে আমার মা রয়েছে। তো এটা হচ্ছে নীল ষষ্ঠীর দিন, মা প্রত্যেক বছরই নীল পুজো করে। তো এই যে চলে এসেছি হাঁসখালিতে হাজরাতলাতে পুজো দিতে। প্রত্যেক বছরই আমি মায়ের সঙ্গে এখানে আসি, আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে এখানে আসতে। মহাদেবের কাছে আসলে কিন্তু মনে একটা আলাদাই শান্তি কাজ করে। আর এই যে এখানে কিন্তু সমস্ত কাঠের জিনিস পেয়ে যাবে তোমরা। তো যারা আসনি তাদের জন্যই বললাম, আর যারা এসছো তারা তো জানোই। আর প্রচণ্ড রোদ উঠেছিল, এই দিনটায় কিন্তু খুব গরম লাগে। তো আমার মনে হয় এই দিনটার থেকে কিন্তু গরমটা বেশি বেশি করেই শুরু হয়ে যায়। আর এই যে দেখো গোপাল মন্দির, এখানে কিন্তু পুজো দেবো প্রথমে। তো আমি আর মা এই যে লাইনে দাঁড়িয়েছিলাম। আর এই টাইমটা ভিড়টা একটু কম থাকে, সকালের দিকটা আসলে পরে ভিড়টা একটু বেশিই থাকে। তো তার জন্যই আমরা একটু দেরি করেই বেরিয়েছিলাম, আর বাড়িতে যেহেতু আমার পুজো ছিল তার জন্যই এই যে মা আর আমি লাইনে দাঁড়িয়ে রয়েছি। তারপরে এই যে মন্দির থেকে বেরিয়ে বাইরে চলে এসেছি, ভেতরটা আর ভিডিও করা হয়নি। তো এখানে মা পুজো করছিল, ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছিল আর কি। তারপরে এই যে আবার একটা বাটা কিনে নিয়েছি, আমরা যাব হচ্ছে এবার হাজরাতলাতে। তো এই যে দেখো এখানে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল। আর এই যে দেখো কতটা পরিমাণে কাদা হয়েছে, কি বলবো। আর এখানটায় কিন্তু প্রচুর কাদা হয়ে যায়, যেহেতু দুধ গঙ্গা জল ঢালা হয় সেই কারণেই আর কি। তো মা এখানে পুজো করে নিল, এখানেও ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পুজো করছিল। তারপরে গাছটাতে জল ঢালতে হয়। আর কারা কারা এসেছিলে এখানে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে যে আমাদের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে মা আর আমি যে বসেছিলাম খাবো কিছু, সেই জন্য আর যে নিরামিষ ঘুগনি খেয়ে নিলাম এখান থেকে। আর মা বাড়ি থেকে একটু খাবার বানিয়ে নিয়ে গেছিলো, সেটাই খেয়েছিলাম। তারপরে যে দেখো এই কলকে ফুলগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে, এখন আর দেখাই যায় না, আমাদের এদিকটাতে একদম পাওয়া যায় না। তারপরে এই যে আবারও মেলার মধ্যে চলে এসেছি। তো মায়ের কিছু কেনাকাটা করার রয়েছে সেই জন্যই। তো এই যে দেখো মেলাটা অনেক বড় জায়গা নিয়ে মেলাটা বসে, এখানে সব কিছুই পেয়ে যাবে তোমরা। তো কাঠের জিনিস বেশিই থাকে আর কি। তো মা এই যে এইগুলো দেখছিল আর কি। তো এখান থেকে আর কিছু কেনাকাটা করা হয়নি। তো তারপরে আমার ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেল, তারপর আমি এই যে এখান থেকে একটা কুলফি খেয়ে নিলাম। তো গরমের মধ্যে কুলফি খেতে কিন্তু দারুণ লাগছিল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।